মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্মমভাবে দাবি করলেন বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানো হোক, তখন কয়েকশো টুকরায় ছত্রাকখান হওয়া বাংলাদেশের জনগণ আবার জোড়া লাগতে শুরু করলো। আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের উপর হামলা, সীমান্তে উগ্রবাদীদের হামলার বিপরীতে জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীরা যখন বিক্ষোভ মিছিল করে, তখন তা অবশ্যই আমাদের সবারই ভালো লাগে। ডক্টর ইউনূসের ডাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সারা দিয়ে একত্র হয়েছেন, এটাও ভালো। কিন্তু শুনলাম কেউ কেউ জানতে চেয়েছেন এর মধ্যে আওয়ামী লীগের প্রতিনিধি কই। আচ্ছা, মানে এটা নিয়ে কি বলবো। আচ্ছা, ধরেন তর্কের খাতিরে আমি যদি ধইরা নেই, একদমই বিশুদ্ধ তর্কের খাতিরে আমি যদি ধইরা নেই, এই প্রশ্ন করার মানে আওয়ামী লীগকে কেন ডাকা হয় না, আওয়ামী লীগ থাকবে কিনা, এই প্রশ্নে একটা লেজিটিমেসি আসে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আওয়ামী লীগের কারে ডাকবে, মানে চিঠিটা কার নামে দিবে বলেন তো? শেখ হাসিনার নামে? শেখ হাসিনার ঠিকানা কি এখন আসলে? ওবায়দুল কাদের কই? মানে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকটা কোথায় আসলে? আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া আর কে আসলে এটা দায়িত্বে আছে সেটা আপনি বলবেন? তার কাছে ধরেন ডক্টর ইউনূস একটা চিঠি দিতে চাইলো আওয়ামী লীগ সরকারে, তো চিঠিটা কারে দিবে? এখন আওয়ামী লীগের প্রতিনিধি আসলে কে? এই প্রশ্ন এবং আরো অনেক প্রশ্ন আশা করি আগামী পর্বে বলবো। ততদিন ভালো থাকেন, এক অন্যের পাশে থাকেন। কবি সুমনের একটা গানের লাইন দিয়ে শেষ করি। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।